সখী গো করিমানা, কালো জলে ঢেউ দিও না গো সখী, ঢেউ দিও না। ভাদ্র মাসে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস পাড়ে নৌকা বাইচ নিয়ে লেখা এই লাইনগুলো। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের অনেক প্রাচীন একটি জনপদ। রান্নাতেও কিন্তু এখানে রয়েছে নিজস্বতা। তাই আজ তিতাস পাড়ের কন্যা পপি খানকে নিয়ে হাজির হয়ে গেছি এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নায়। পপি আপা কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তিতাস পাড়ের জীবন সম্পর্কে জীবন ধারণ সম্পর্কে আপনার কাছ থেকে কিছু শুনি। আসলে তিতাস তো একটা ঐতিহ্যবাহী নাম। তিতাস একটা নদীর নাম, আমাদের একটা সিনেমা হয়েছিল, একটা ছবি আছে। তিতাস নদীর মানে পানি ঢেউ মানে 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 আমার বলতেও এখন মানে গায়ে কাঁটা দিচ্ছে, আবেগ আপ্লুত হয়ে যাচ্ছেন। এত ভালো লাগা। ওইখানে নৌকা বাইচ হয়, তারপরে মাছ, প্রচুর মাছ পাওয়া যায়। জনজীবন ওই মাছ নদী এগুলো কেন্দ্রিক বেশি। আচ্ছা, ওকে, তাহলে তিতাস পাড়ের মানুষ আজকে আমাদের প্রথম রেসিপি কি হবে? আজকে ওই যে আমি অ্যাকচুয়ালি অথেন্টিক রেসিপি দেখাবো। এই জন্য ওদের মানে তিতাসের পাড়ে বলেন ওখানে তো কৃষিটাও খুব বেশি, তাই চাউল ঝাড়ার পরে একটা খুদ ওদের সব সময় থাকে, রিজার্ভ থাকে। তারপর শুটকি, যেহেতু বললাম আমাদের তিতাসের পাড়ে কিন্তু মানে পুঁটি মাছ দিয়ে শীতল শুটকিটা তৈরি হয়। আচ্ছা, মানে একেবারে ওখানেই তৈরি হয়। আমি নিজের চোখে দেখেছি। চালের কথা বললে ওই আমার শীতলের একটা অথেন্টিক ভর্তা আর শীতল ভর্তা চলবে। ওকে, চলুন তাহলে আমরা আমাদের রেসিপি শুরু করি। আসুন আপু। পপি আপু, আমাদের খুদের ভাত আর শীতল ভর্তা এই রেসিপি তৈরি করতে আমাদের যে যে উপকরণগুলো লাগছে সেগুলো আপনি একটু দর্শকদের জন্য বলে দেন আমাকে। হ্যাঁ, খুদের ভাতের জন্য আপা এই যে খুদ এখানে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তারপর একটু আদা রসুন দিব, লবণ আর পেঁয়াজ আর কাঁচামরিচ, একদম সিম্পল। আর শীতল তো লাগছে। আর শীতল শুটকির জন্য ভর্তার জন্য এই যে এখানে এটা হচ্ছে শীতল শুটকি। এটাতে কিন্তু বাটা মরিচ আর শুটকিটাও বাটা লাগবে। আমি কিন্তু এটাকে একটা ভর্তাটা একটা বিরান ভর্তা টাইপ হবে। এটা ওখানে বিরান ভর্তা বলে না? আমাদের ওই ব্রাহ্মণবাড়িয়াতে এটাকে বিরান ভর্তা বলে। অ্যাকচুয়ালি এটাকে ভাজাটাকে বিরান বলে আর কি। এইজন্য এটা শীতল শুটকির বিরান ভর্তা। ওকে, ঠিক আছে। এটা লবণ প্লাস পেঁয়াজ আর কিচ্ছু না। ওকে, একদম সিম্পল ইনগ্রেডিয়েন্টস। তাহলে আমরা আমাদের রেসিপিটা শুরু করে দিই। কি করছি প্রথমেই? হ্যাঁ, আমরা প্রথমেই এই যে চুলাটা ধরিয়ে দেব করি এটুকু। এই যে আপনি খুব সম্ভব হাফ কাপ হলেই হবে, হাফ কাপ তেল। পেঁয়াজ দিচ্ছি 2 টেবিল চামচ। এটা যেহেতু অথেন্টিক একটা রান্না, এখানে কিন্তু অনেকে এলাচি দারচিনি দিতে যায়, ওটা কিন্তু দেওয়াই যাবে না, এটার ফ্লেভার আসবে না। এটার ফ্লেভার থাকবে আপনি যেহেতু ভর্তা মাছের ভাতের সাথে খাওয়া হবে, ওই দেশীয় ফ্লেভার থাকবে। ওটাতে দেশীয় ফ্লেভার, ওখানে কোনো গরম মশলা যাবে না। দিচ্ছি না না, এটাতে যাবেও না। হ্যাঁ, যাবেই না। তেলটা একটু একটু করে গরম হচ্ছে। আর ওটার জন্য একটু পানিটা ফুটিয়ে রেখেছি। আচ্ছা, পানিটাও মনে আর একটু ধরিয়ে দিলে ভালো হবে, কমিয়ে একটু গরম হয়ে যাবে। ফুটানো পানি দিলে রান্নাটা তাড়াতাড়ি হবে। আমি চুলাটা ধরিয়ে দিলাম, পানিটা একটু ফুটে যাক। ওটা হতে হতে পানিটা ফুটে উঠুক। শীতল মানে এই যে শীতল যেটা আপনি প্রসেস করেছেন, জি, এটা কিভাবে করলেন? শীতল শুটকিটাকে প্রথমে পানিতে ভিজিয়ে রেখেছি। আচ্ছা, কয়টা শুটকি? এখানে আমি 8-10টার শুটকি নিয়েছি। 8-10টা শুটকি না? আচ্ছা, পানিতে ভিজিয়ে রেখে একটু নরম হলে, শুটকি তো একটু ড্রাই থাকে, নরম হওয়ার পরে তারপর ওইটার চামড়া মানে হাত দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আচ্ছা, আর এটার মেইন হচ্ছে পেটের যে একটু কালো কালো অংশ আর মাথাটা ফেলে দিলেই ভালো হয়, তাহলে তিতা লাগবে না। অনেক সময় মাথা সহ যদি আমরা নেই তিতে লাগে। আচ্ছা, পানিতে ভিজিয়ে হাত দিয়ে পরিষ্কার করে পাটায় পিষে নিয়েছি। ও আচ্ছা, জাস্ট পিষা। আবার মরিচটা, লাল মরিচও পানিতে ভিজিয়ে বেটে নিয়েছি। বাহ, ঠিক আছে। এটা এই সিস্টেম। এই যে এখন এটাকে একদম লাল করব না, একটু সতে হয়েছে, এখন আমি এটা দিয়ে দিচ্ছি। এখন চালটা আমরা দিয়ে দিচ্ছি না? ওকে। তবে খুদের ভাত খেতে গেলে মানে চালটা অনেক পরিষ্কার করে নিতে হবে, কারণ এটাতে অনেক কণা বা ময়লা থাকে, বিভিন্ন রকম খোসা থাকে। চালটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তা না হলে নিশ্চিন্তে খাওয়া যাবে না। এখন এটাতে লবণ দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ
চাল দিয়েছি হ্যাঁ। আমি এই জন্য 2 চা চামচ লবণ। লবণ দিব, এটুকুই যাবে। আসলে এটা কিন্তু পরিমাণটা কোনো আন্দাজ না, হ্যাঁ। এটা কিন্তু মাপা। মানে মাপা। আচ্ছা, অল্প একটু আমি আদা রসুন দিচ্ছি। এক্স্যাক্টলি আমি মিস করছিলাম যেটাতে আদাটা তো লাগবে, আদা কারণ আর আদা রসুন। দেওয়ার পরে যে একটা ঘ্রাণটা flavor হয় থাকবে। অসাধারণ। আদা আর রসুনে হাফ হাফ মিলে 1 চা বাটা। চামচ, আর লাগবে না। ঠিক আছে, এখন একটা ঘ্রাণ এখন। ফ্লেভার আসবে। আর যাবে প্রচুর কাঁচামরিচ পরে। এই যে ভাজা ভাজা একটা এই যে একটা ভাজা ভাজা ভাব flavor, হচ্ছে। হ্যাঁ আসলে রান্না হচ্ছে কি একটা ভালো লাগার ব্যাপার। হ্যাঁ, একটা ভালো লাগা, ভালোবাসা থেকে একটা নেশার মতো হয়ে যায়। অবশ্যই রান্নাটা ঠিক এমন তাই। ভালোবাসতে হবে, যত্ন করবেন রান্নাও সুন্দর হবে। সুন্দর হবে, ঠিক তাই। আচ্ছা, এটা আপু হ্যাঁ, আমাদের এটা ফুটে বন্ধ উঠেছে, off এটা আমি করে দেন বন্ধ করে আপু। দিচ্ছি। ওখানেও আমাদের এই যে এটাও আমাদের ভাজা প্রায় ভাজা হয়ে ভাজা গেছে। ভাজা হয়ে আসছে। এখনই আমি পানিটা দিয়ে হ্যাঁ। দিব, কারণ এটা খুব লাল লাল হবে না। যেমন পেঁয়াজটা দেখেন আমি লাল করি নেই, একটু তারপর কাঁচা কাঁচাই চালরা রেখেছি এটা আমরা। মানে একটু সতে ভাব, একটু কাঁচা কাঁচা থাকলে টেস্ট ভালো আসে। পানিটা কি দিব না, আমরা? আমি মেপে দিব আপা পানি। আচ্ছা, হ্যাঁ এখানে এটা আমি মেজারমেন্ট কাপ পরিষ্কার 2 করে কাপ রেখেছি। চালের জন্য আমরা আমি কতটুকু পানি নিচ্ছি সেটা অ্যাকচুয়ালি একটু দেখি। ডাবল হয় তো, হ্যাঁ। এই এক সিদ্ধ চাল হ্যাঁ। একটু শক্ত, আচ্ছা, একটু বেশি আর লাগবে একটু বেশি লাগবে বাস। ওকে। এখন আপনাকে আর ওই আর কোনো টেনশন করতে হবে না আপু। এখন কাঁচামরিচ দিয়ে নেই, আচ্ছা, তারপর ঢেকে দিব। ওকে। ঢাকনা এখানে আছে, এখন ঢেকে দিলেই হবে। আমরা ঢেকে দিচ্ছি। পানিটা একটু শুকিয়ে টেনে আসলে আমি আঁচটা কমিয়ে দেব। ওকে। এখন কিন্তু এখানে আমি ভর্তাটা করে ফেলতে হ্যাঁ, পারি। হ্যাঁ, হ্যাঁ। এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। এইটুকুর জন্য আপনি ধরেন বেশি না, তেল বেশি লাগে না, 2 টেবিল চামচের মতো হলেই হবে। ওকে। যেমন এখানে 8টা শুটকি আর 10টা শুটকি, তো আমি পেঁয়াজটা এখানে বেশি দিব। আচ্ছা, এই যে পেঁয়াজ 4 চামচ পেঁয়াজ দিলাম, ওকে। কারণ এটা পেঁয়াজটা যত হবে খেতেও মোটামুটি ভালো 1 লাগবে। কাপ পরিমাণ পেঁয়াজ। হ্যাঁ, মোটামুটি হ্যাঁ, 1 কাপ 1 কাপ পরিমাণ পরিমাণ। পেঁয়াজ। এটা কি আপু পেঁয়াজটা আমরা একটু লাল হ্যাঁ, লাল এটা করব? একটু পেঁয়াজটা লাল হবে একটু আমার মনে হয়। brownish, হ্যাঁ, একটু চুলাটাকে brownish আরেকটু বাড়িয়ে দেন। এখন এটা আমি কমিয়ে দেব চুলাটা। ওকে। এই যে পানিটা আমি কমিয়ে দিচ্ছি। আপু পানিটা এই যে কমে আসছে, হ্যাঁ। এই যে নেড়ে দিচ্ছি। এটা এত সুন্দর একটা রান্না, কমিয়ে দিলাম। করতেও ভালো লাগে। বাহ, চমৎকার। পানিটা কমে এসছে, আমরা জালটাকে কমিয়ে দিয়েছি। একদম এখন আস্তে এটা দমে দমে হয়ে যাবে। দেখেন এখন কিন্তু লাল বিরাট। লাল হয়ে আসছে। হ্যাঁ। এখন কি করব, ডাইরেক্ট শুটকিটা আমি দিব না, একটু পানি দিব। আচ্ছা, ডাইরেক্ট শুটকিটা দিলে পোড়া পোড়া মানে লেগে ওকে। যেতে পারে। অল্প একটু পানি দেন, একটু পানি। এই আর একটু, বাস বাস। ওকে, আমরা একটু পানিটা দিলাম। হ্যাঁ, পানিটা দিলে হলো কি, এই যে এখন আর এটা পুড়বে পুড়বে না না। জিনিসটা। এখন আমি প্রথমে শুটকিটা। শুটকিটা দিব, এটা এটা একটু গন্ধটা চলে যাওয়ার জন্য। এই যে চেপার গন্ধ এই বের যে হয়ে তারপরে গেছে। এখন আমি আপা এই যে মরিচটা। মরিচটা আপনি এখানে আমাকে আর একটু পানি দেন। হ্যাঁ, অবশ্যই। নাহলে ফুটবে না, না। কারণ এটা শুটকিটা বাস সেদ্ধ হতে হবে। দেখি। ওইদিকে আমার মনে হয় ওটা হয়ে গেছে। এই যে চাপা শুটকির সেই মানে শীতল বলি, এবং চাপা সেই বলি, লাল এবং কালারটা। লাল কালার ঘ্রাণে লাল পুরো কালারটা জায়গা কিন্তু ভরে কোনো গেছে। গুঁড়ো মরিচ না, বাটা না, মরিচ। বাটা মরিচ। কাঁচা মরিচ না, শুকনা মরিচ বাটা। না, বলছি যে শুকনা মরিচের কাঁচা বাটা। ওটা অনেক বাটা। সময় না শুকনা মরিচ ভেজে নিতে পারে বা পুড়ে নিতে পারে, ও, ব্যাপারটা আর তা না, আরেকটা একদম জিনিস, কাঁচা। লবণ দিতে হবে। হ্যাঁ, যে কোনো খাবারেই তো লবণ না দিলে খাবার লবণ না দিলে তো টেস্ট আর আসবেই না। পানসা। এখন তাপটা কমিয়ে দিই, একদম আঁচটা আমি কমিয়ে দিচ্ছি। আঁচটা কমিয়ে দিই। একদম কমিয়ে রাখি, ব্যাস ঠিক আছে। এখন একটা একটু হোক, আর একটু দেখি কি অবস্থা। আপা আমাদের সিদ্ধ হয়ে গেছে না? কমপ্লিট। হ্যাঁ, এই যে তেল ভেসে আহ, উঠছে, একদম আর তেলটা কালার বেরিয়ে লাল গেছে। টকটকে আমি হয়েছে। তাহলে বন্ধ করে অফ দিব? করে দেন চুলাটা। ওকে, বন্ধ করে যখন দিলাম। তেলটা ভেসে উঠবে তখনই বুঝতে হবে বুঝতে হবে যে হয়ে গেছে। এবার তাহলে এখন পরিবেশনের পালা। পরিবেশনের পালা। বাহ, বাহ। মাটির বাটিতে ভর্তাটা দিব, তাই না? আহ, চামচ দিয়ে দিয়ে নিয়ে আমরা খাওয়ার জন্য। চামচটাও খুব সুন্দর।
আসলে অথেন্টিক জিনিস তো অথেন্টিক, এগুলো কখনো পুরনো হবে না। আর এগুলো আপনার মানে আমরা যতই কন্টিনেন্টাল খাওয়া খাই বা ফাস্ট ফুড খাই, কিন্তু এগুলোর টেস্ট অন্যরকম। এই যে কালারটা বাহ, দেখেন, হ্যাঁ খুব সুন্দর, দেখেছেন? বাহ চমৎকার। এটা হ্যাঁ আপনার জন্য। সাথে তো বোম্বাই মরিচ হলে তো আর কথাই নেই। আপা এই যে হয়ে গেল চমৎকার খুদে ভাত আর শীতল ভর্তা। ভর্তা, শীতল বিরান। শীতল বিরান ভর্তা। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখেই তো মন জুড়িয়ে যাচ্ছে। আমাদের প্রথম রেসিপি কমপ্লিট হয়ে গেল, এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় রেসিপিতে। আচ্ছা আপু, আমাদের দ্বিতীয় রেসিপির নামটা আপনি একটু বলেন। আমাদের দ্বিতীয় রেসিপি হচ্ছে রুই মাছের সাথে কাঁচা কলা চপ। পপি আপু, আমাদের রুই মাছ কাঁচা কলার চপ তৈরি করতে কি কি উপকরণ লাগছে সেগুলো যদি আপনি একটু দর্শকদের জন্য বলে দেন তাহলে খুব ভালো হয়। আচ্ছা, রুই মাছ কাঁচা কলার চপে সর্বপ্রথম লাগবে আপা এই যে রুই মাছ। রুই মাছটাকে আমি একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে কিমাটা মানে কাটা বেছে নিয়েছি। কিমা, রুই মাছের কিমা মানেই তো কাটাটা বেছে নাও, অবশ্যই, কারণ কাটা থাকলে তো চপ খাওয়াই যাবে না। তারপর লাগছে কাঁচা কলা। আমি 2টো কাঁচা কলা সিদ্ধ করে নিয়েছি, সাথে 3টা আলু নিয়েছি ছোট ছোট, কারণ সিদ্ধ করে একসাথে সিদ্ধ করেছি। আপনার কাঁচা যে কোনো কিছুতে আলুটা একটু বাইন্ডিংস এর কাজ করবে, সেটার জন্য শুধু। ওকে, তারপর আর কি লাগবে? তারপর লাগবে পেঁয়াজ, হ্যাঁ, কাঁচা মরিচ, হ্যাঁ, ধনিয়া পাতা, এগুলো মূল। আর মশলা লাগবে খুবই কম, একটু অল্প করে, যেহেতু মাছ তাই আমি একটু লেবু রস দিব, আচ্ছা, মাছের ফ্লেভারটা একটু ইয়ে করবে। কমিট করবে। আর লাগবে শুধু একটু মরিচ, একটু হলুদ, ধনিয়া, একটু জিরা, আচ্ছা, একটু আদা রসুন, লবণ লাগছে, তেল লাগছে, তেল লাগছে। আর ওখানে আমি দেখছি ওটা কি বেসন। ও, আর এখানে আমি হাফ কাপ চালের গুঁড়ি, হাফ কাপ বেসন, আচ্ছা, কারণ দুটা নিয়েছি, ওখানে একটু একটু মশলা দিব, এটা দিয়ে আমি কোট করব ভাজার জন্য চপটা। ওকে, তাহলে আমরা আমাদের রেসিপি শুরু করে দেই। এটা রেডি করব, তারপর এটা রেডি করব। ঠিক আছে, যে ব্যাটারটা দিয়ে আমি ইয়ে করব, কোট করব, ওইটা আগে রেডি করি। বেসন আর চালের গুঁড়ি, এখানে কোনো ময়দা দিচ্ছি না, কোনো ব্রেড কাম দিচ্ছি না, কারণ এটা অথেন্টিক একটা রেসিপি। ওখানে তো ব্রেড কাম যাবেই না। আচ্ছা, আর চালের গুঁড়ি অ্যাভেলেবেল থাকে, তার মানে ঘরে তৈরি যে চালের গুঁড়া আছে, বেসনটা থাকে, বেসনটাও পাওয়া যায়, সেটাও আমরা দিয়ে চালের গুঁড়ের বেসন দিয়ে আমরা। এখন ওখানে আমি একটু লবণ দিচ্ছি, একটু একটু করে আমরা মশলাগুলো দিয়ে দিচ্ছি, একটু হলুদ, এটা জাস্ট একটু কালারের জন্য, কালার প্লাস একটু ফ্লেভারটাও পাওয়া যাবে। একটু আদা রসুন, আবার একটু পানি দেন আপা। ওকে, দেন পানি, বাস এবার থেকে। বেসন দেখে আমার মনে হচ্ছে আমরা বাসায় যে বেগুনি করি বা চপ করি রোজার সময়, মাছ তো বাচ্চারা অনেক সময় খেতে চায় না, কিন্তু এভাবে করলে সুন্দর খাওয়াতে পারবেন, তো বুঝবে। আচ্ছা আপু, একটা জিনিস আমি জানতে চাই, মানে যেহেতু এটা অথেন্টিক ফুডই বলছেন আপনি, সো আমরা যদি অনেক আগের কথা চিন্তা করি, তাহলে সেই সময় কি গ্রামের মানুষ কি বেসনটা ইউজ করতো আসলে? না, বেসন না হলে ওরা ডাল বাটা দিয়ে দিত, একটু ডাল ভিজিয়ে রাখতো, ওটা বেটে দিত। ছিল ওই মুসুরি ডালও দেওয়া যায়। আচ্ছা, যাই পেত ওটা ভিজিয়ে ওটা দিত। আর চালের গুঁড়ি তো অ্যাভেলেবেল ছিল, চালের গুঁড়ি থাকলে একটু ক্রিস্পি হয় জিনিসটা। অ্যাকচুয়ালি এই রেসিপিটা আপা আমার বড় বোনের কাছ থেকে শেখা। বাহ, আমার বড় আপা, আমি যখন ছোট ছিলাম আপা করতো, আমার না এত মজা লাগতো খেতে। এখন বড় হয়ে আমি জিজ্ঞেস করলাম এটাতে আসলে কি কি দিতা। আচ্ছা, আমরা বোধহয় কলা আলুটাকে আমরা মাখবো, তাই তো? মাছের সাথে একটু কাঁচা মরিচ মাখা হবে, তো মাখামাখির কাজ যেহেতু একটু হাইজিন মেইনটেইন করাই ভালো, খুব ভালো। খাবার শুধু খেলেই হবে না, খাবারের পরিচ্ছন্নতা আর উপর সবসময় নজর দিতে হবে। আমরা কলাগুলোকে ছিলে নিলাম, হ্যাঁ এবার আলুগুলো ছিলে নিচ্ছি। এগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ করে নিলেই হবে। আমার মা নানিদের কাছ থেকে তো যা দেখেছি খেয়েছি, কিন্তু আমি আমার শাশুড়ি অনেক ভালো ভালো রান্না করতো। ওখানকার তো ব্রাহ্মণবাড়িয়ার, তো ওখানকার অথেন্টিক খাবার ওনার হাতের রান্না অনেক মজা ছিল। এই যে এখন আমি পেঁয়াজ দিচ্ছি, এখানে পেঁয়াজটা কিন্তু কাঁচাই যাবে, বেরেস্তা যাবে না। আচ্ছা, আমরা কিন্তু কাবাবে পেঁয়াজটা বেরেস্তা, আমি 3 টেবিল চামচ দিই, 3 টেবিল চামচ। বাস
দিলাম। এখন এই যে মাছটা। কিমাটা, মাছের কিমাটা দিলাম। কয়টা মাছ আছে এখানে? মাছের টুকরা এখানে আছে? প্রায় 6-7টা হবে। 6টা মাছের পেটের টুকরা। টুকরাগুলো আমি বেশি দিয়েছি, কাটা আচ্ছা, কম আচ্ছা। যেহেতু। হুম, 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 হুম। বড় রুই মাছের পেটের পিসগুলো, এটা একটু লেবু রস দিলাম। তার মানে আমরা 6-7 টুকরো মাছ থেকে এই মাছটা ছাড়িয়ে নিয়েছি টুকরো থেকে। লবণটা এখানে আমি 1 চা চামচ লবণ দিচ্ছি। আচ্ছা, আমরা কি যখন সিদ্ধ করেছি তখন কি লবণ আমি দিয়ে করেছি? অল্প একটু লবণ দিয়েছি, এ শুধু মাছে। হুম, হুম, হুম। আর আলু আর ইয়েতে না, কোনো লবণ কিছু নেই? লবণ Okay, নেই। fine. একটু আদা তাহলে রসুন লবণটা দিচ্ছি, লাগবে। হুম, একটু মরিচ দিব। এটা হচ্ছে একটু টেস্টের জন্য, আচ্ছা। আর যার যার ইচ্ছা না খেলে না দিলো। হ্যাঁ, একটু হলুদ কালারের জন্য, আর একটু ধনিয়া। এটা হচ্ছে জিরা, জিরাটা দেই কি টালা জিরাটা, এটা মাছের একটা বাইটটা হ্যাঁ, কামড়ে পড়লে ভালো লাগে। হ্যাঁ। এই যে কাঁচামরিচ, কাঁচামরিচ এখানে আমি কিন্তু বেশি ও দিচ্ছি। কাঁচামরিচ ভালো লাগে খেতে এটাতে। ধনিয়া পাতা। হ্যাঁ, ধনিয়া পাতা। হ্যাঁ, বাহ। চপের বা কাবাবের যখন এরকম মাখানো হয় আপা, তখন এখন দেখতে ভালো লাগে। এটা ইয়েটা on আমরা করে অন দেন। করে দেই। তেলটা গরম হোক। এটা গরম খুব হয়েছে। খুব ডুবো তেলেও ভাজা হবে না, কম তেলও না, আচ্ছা, মানে মাঝামাঝি মাঝামাঝি সমান আছে। সমান যাতে থাকে। হ্যাঁ, তেলটা ভালো করে হ্যাঁ, গরম হোক। একটু ভালো গরম হলেই ভাজতে সুবিধা হয়। আচ্ছা, আমরা শেপটা কি গোল গোল করছি না? চপ তো গোলই একটু হবে। গোল গোলই করতে হবে। আর কারো যদি এভাবে করতে সমস্যা হয়, একটু তেল মাখিয়ে নিল হাতে, আচ্ছা, তাদের একটু সুবিধা হবে। ওকে। তো আঁচটা মাঝারি আঁচ এবার থাকবে, আমরা একটু কমিয়ে চুলার দিই আঁচ আঁচটা। মাঝারি। হ্যাঁ, প্রায় ব্রাউনিশ, একটা গোল্ডেন ব্রাউনিশ কালার হয়ে চলে এসেছে। এটা খুব লাল করব না, বাহ, এই যে এই যে, কালারটা হ্যাঁ, আসবে, হ্যাঁ, বাস। হ্যাঁ, হ্যাঁ। এক পিঠ আমাদের কালার চলে এসেছে, আরেকটা পিঠ হলেই আমরা নামিয়ে ফেলবো। এই যে আর এই যে 2-3 মিনিট। আপু, আমরা একটু জানতে চাই যে আপনি তো এই যে এখন যেমন আমরা অথেন্টিক ফুড আপনার কাছ থেকে পাচ্ছি, রেসিপি পাচ্ছি, আপনি পার্সোনালি কি ধরনের খাবার পছন্দ, মানে তৈরি করতে পছন্দ করেন? বা আমার ডেজার্ট বানাতে খুব ভালো লাগে। ডেজার্ট না? হ্যাঁ, কি কারণ আমি এখন আবার খুব কেকের কাজ করছি। কিন্তু কেন ডেজার্ট বানাতে ভালো লাগে? ফিউশনের আচ্ছা। কারণে ডেজার্ট খুব ভালো লাগে। আচ্ছা, আর আচ্ছা। চকলেটের কাজও আমার এখন খুব ভালো লাগে, মানে আচ্ছা। চকলেট বানানো বিভিন্ন রকমের কেক তো একটা আসলেই শিল্প। কেক কেকের ব্যাপারটা আসলে অন্য অদ্ভুত, টাইপের। কারণ প্রতিনিয়তই কেক পাল্টাচ্ছে। কেকের আবার ডিজাইন পাল্টায়, আপনি- কেকের ধরন পাল্টায়। আর আপনি যাই বলেন, একটা আটা, ময়দা, চিনি, হ্যাঁ, ডিম, দিয়ে এই জিনিসগুলো দিয়ে আপনি একটু কেক একটা বানালেন, মানে এটা যে কতটা ইয়াম্মি, কতটা মানে অন্যরকম। আপা পছন্দ চুলাটা হচ্ছে? অফ করে দেন, হয়ে Okay, গেছে। okay. তেলের যে গরমটাতে ওটা তাতেই হয়ে এসে যাবে। যাবে। তো আবার কিছুদিন পরে এটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে অন্য কিছু বানানোর শখ হবে বা এরকম কিছু হ্যাঁ, কি? শখ তো মানে আসলে এটা কি রান্না সময়ে নিয়ে সময়ে নিত্য, হ্যাঁ। চেঞ্জ যেমন হতে প্রথম পারে? আমি খুব পিঠা বানাতাম, আমার পিঠায় আমি অনেক ফেয়ার করেছি, আমি অনেক ফেয়ারে অনেক অ্যাওয়ার্ডও পেয়েছি। আচ্ছা, আমি আচ্ছা। 19-এর কালিনারি মানে কালিনারি অ্যাসোসিয়েশনের আমি মানে অ্যাওয়ার্ড পেয়েছি, ও, বাহ। এন্টারপ্রেনার্স অ্যাওয়ার্ড পেয়েছি 19-এ। অভিনন্দন, আর অভিনন্দন। আমি কেক ফেদেসি আপার হ্যাঁ। কুকিং অ্যাসোসিয়েশনের 19-এ আমি সেরা অনন্যা নারী পিঠা বাহ, শিল্পে। খুব ভালো। আমাদের চপ বোধহয় হয়ে গেছে। এখন আমরা তুলে আমরা ফেলি। এবার তুলে ফেলি। আমার মনে হয়। এখন এটা আমরা ডিশ আউট করে ফেলি। তো তখন খুব পিঠা বানাতাম এক সময়, এখন পিঠাও আছে, কিন্তু কেক এখন এত মজা লাগে বানাতে, মানে একটা নেশার মতো হয়ে গেছে আমার কাছে, খালি চেঞ্জ করি। আচ্ছা, আচ্ছা। আর চকলেট কেক কখনো করছি, ময়েস্ট কেক, তারপর মোকা কেক, এগুলি তো আচ্ছা। ওই মোকা কেকটা হচ্ছে আপনার কফি হ্যাঁ, ফ্লেভার, কফি ফ্লেভার জানি। হ্যাঁ, তারপরে একটা ভ্যানিলা, এক এক সময় স্পঞ্জ, ভালো এগুলো লাগে। তো আছে এক Okay. একটা। আর কাজগুলো আপনি যতই একরকম করতে চান হবে না, আপনি এক একটা কেক এক এক সময় এক এক রকম হয়ে যাবে, এটা ভালো লাগে। যাক, আমাদের চপ তাহলে হ্যাঁ, ready, রেডি আমরা হয়ে গেল। তুলেও ফেলছি। হ্যাঁ, আচ্ছা আপু, আমরা এখন প্লেটিং করি। হ্যাঁ, শিওর। হয়ে গেল। শসা আর লেবু, হ্যাঁ। মাছ আইটেম তো একটু শসা লেবু তো খুব ভালো লাগার জিনিস। আপা হয়ে গেল। ওই যে রুই মাছ কাঁচা কলার চপ। কাঁচকলার চপ।
তাই তো? চমৎকার। খুব মানে বেশি ঝামেলার জিনিস না, খুব অল্পতেই এবং ঘরে যে জিনিসগুলো আছে আমাদের সেইগুলো দিয়েই আমরা খুব সহজেই এরকম একটা চপ তৈরি করে কিন্তু আরামসে খেতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে চমৎকার দুইটা রেসিপি আপনার কাছ থেকে পেয়ে গেলাম। আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, যদি ছোট্ট কথায়, আমাদের অনুষ্ঠানের একদম শেষের দিকে ছোট্ট কথা যদি একটু বলেন তাহলে। আসলে রান্না তো আমার নেশা থেকে রান্না, ভালোবাসা। রান্নায় এত মানে পেশাও এখন বলতে পারেন, যেহেতু ক্যাটারিং করছি। কিছু কিছু যেমন অনেকের রিকোয়েস্টে আমি গায়ে হলুদে পিঠা, কেক, ডেজার্ট এগুলো না দিয়ে পারি না, দেই। তো ভবিষ্যতে রান্না নিয়েই থাকবো, আরো এটাকে আরো বাড়াবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যা জানি আমি শিখিয়ে যেতে চাই। বাহ, চমৎকার। আমাদের পরবর্তী জেনারেশনের ছেলে মেয়েরা যেন শিখে, এজন্য কিছু আমাদের ঐতিহ্যবাহী একটা বইও বের হয়েছে, আমাদের কয়েকটা আমাদের অথেন্টিক রান্নাগুলো আমি তুলে আনছি বিভিন্ন জায়গা থেকে। তার মানে আপনি বইটা যেহেতু বের হয়েছে, তার মানে সেটাই তো আপনার ভবিষ্যতের জন্য রেখে যাওয়া। আর অথেন্টিক রান্না আরো আমি নিজেও সংগ্রহ করছি, আমি আরেকটা একটা বই বের করব। ওকে, অনেক শুভকামনা থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আচ্ছা, জিটিভি কে অনেক ধন্যবাদ, আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন আপনাদের এখানে আসে রান্না করার জন্য। আপনাদের এই এক্সপার্ট ডিশ ওয়াশ তো আমাদের সব সময়ই কাজে লাগে, এটা ছাড়া তো আমরা অচল। আমাদের এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ আপু, আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় বের করে দিয়েছেন। আমাদের এই যাত্রাপথে আবার কোনো একদিন আপনার সাথে দেখা হয়ে যাবে। আপনাদের ভালো থাকবেন, ধন্যবাদ, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসেন আপু। সুপ্রিয় দর্শক, আজ এক্সপার্ট ডিশওয়াশ শেষ করছি ব্রাহ্মণবাড়িয়ায়, কিন্তু আগামী পর্বে আপনাদের সামনে এসে হাজির হব মানিকগঞ্জের খাবার নিয়ে। আর মানিকগঞ্জ এমন একটা জায়গা যেখানে আমাকে অনেক শুটিং করতে হয়েছে। মানিকগঞ্জের খাবার দাবার সম্পর্কেও আমার বেশ ভালো একটা ধারণা আছে, সেই ধারণাটা আপনাদের কাছেও পৌঁছে দেব আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমাদের এক্সপার্ট ডিশওয়াশের সঙ্গে থাকবেন। টাটা।